মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নানান দাবি পাল্টা দাবি সামনে আসছে। বিষয়গুলো আলাদা করে পরিষ্কারভাবে দেখা জরুরি। ইরান-ইসরায়েল উত্তেজনা। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা নতুন নয়। গাজা যুদ্ধের পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ড্রোন, মিসাইল ও সাইবার হামলা দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। আমেরিকার ভূমিকা, ইউনাইটেড স্টেটস সরাসরি যুদ্ধে নেমেছে এমন দাবি মাঝে মাঝে শোনা গেলেও সাধারণত তারা ডিফেন্সিভ সাপোর্ট বা কৌশলগত সহায়তার কথা বলে থাকে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড ইউএস সেন্টকম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপসাগরীয় অঞ্চলে তাদের ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। নেতানিয়াহুর বক্তব্য, বেঞ্জামিন নেতানিয়াহু অতীতে একাধিকবার বলছেন ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো টার্গেট করা হতে পারে, তবে প্রতিটি হামলার ক্ষেত্রে সরকারি বিবৃতি ও স্বাধীন সূত্র যাচাই করা গুরুত্বপূর্ণ। খামেনিকে হত্যা, আলী খামেনেইকে হত্যা করে হয়েছে এমন দাবির কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ নেই। সর্বজনীন বিদিত তথ্য অনুযায়ী এই ধরনের খবর সাধারণত ভুয়ো বা যাচাইবিহীন সোশ্যাল মিডিয়া সূত্র থেকে ছড়ায়। স্কুলে হামলা ও হতাহতের দাবি, ইরান স্কুলে হামলায় 170 নিহত এমন বড় সংখ্যার দাবি অত্যন্ত গুরুতর। এই ধরনের তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা মানবাধিকার সংস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। যুদ্ধাবস্থায় প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়ায়। গুরুত্বপূর্ণ সতর্কতা, অনেক খবর যুদ্ধ মনোবস্ত্রের অংশ হতে পারে। সরকারি ও আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্র ছাড়া নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। দেখুন, একটা কথা যেটা আমার তো গাড়ি আছে, তো যাই হোক এই যুদ্ধ চলছে, তো এটা নিয়ে খুব চিন্তিত আছি আমি। তো আপাতত আমি আমার দুটো গাড়ি আছে, তো আজই আমি তেল ভরলাম, 4-5 হাজার টাকা তেল ভরেছি গাড়িতে। তো মানে আশা করছি তেলের দাম বাড়বে, যার জন্য তো অ্যাডভান্স আগাম আমি কিছুটা তেল ভরে রাখলাম আমার গাড়িতে। না, আমি চাইছি না, আমি চাইছি সবাই শান্ত থাকুক, দেশের যুদ্ধ বন্ধ হোক, আমরাও শান্তিতে থাকি, এটাই আমি চাইছি। তো আমরা ওই যে আগে যে রান্নার গ্যাস তো প্রভাব পড়তে পারে, আমরা হ্যাঁ। কি মতামত? হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়িতে যদিও দুটো গ্যাস আছে, তো আমি আপাতত দুটো ভরে দিয়েছি। তো ভাবছি যে গ্যাসের দাম তো বাড়বে বা ভবিষ্যতে নাও পাওয়া যেতে পারে, আপাতত এই যুদ্ধ চলছে যেহেতু বাইরে, তো যার জন্য আমি সেই প্রস্তুতিটা নিয়ে আছি আর কি। আর ভবিষ্যতে হয়তো তেল কিছুদিন হয়তো নাও পাওয়া যেতে পারে, তার জন্য মোটামুটি কিছুটা তেল বেশি করেই ভরে রেখেছি আমি। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।